বলেন সবাই মারহাবা। খুশি তো? আচ্ছা ভাই, ইসমাইল বলতেছে ভাতিজা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করেন। আমি ওর জন্য যা বলে দিচ্ছি ওটা কি কম? কথা বলেন। আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি, ঠিক কিনা? হাসনাত আমার কাছে গিয়েছিল গত বছর, অনেক সময় দিয়েছে। আজকে হয়তোবা সে ব্যস্ততা আসে নাই, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সততার উপর প্রতিষ্ঠিত রাখে। আমাদের দেশে যারা কর্মকর্তা, অফিসার, রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, তাদের অন্তরে যদি এই খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়টা থাকে, যে দুর্নীতি করলে দুদক দেখবে না, আল্লাহ দেখবেন, সেই অফিসার কোনোদিন দুর্নীতি করবে সম্ভব? ঘুষ খাবে? দুর্নীতি করবে? কার ভয়তে করবে না? কার ভয়তে? এখন দেখেন না অপরাধীদেরকে দুদক ধরতেছে, কথা বলে। আসল অপরাধী একজনও ধরা খাইছে? সব তো 5 তারিখের পর জামাইয়া ধরে বিদেশ গেছে, কিছু আছে জেলে। যত টাকা দেশ থেকে পাচার হয়েছে, কত টাকা আপনি চিন্তা করতে পারবেন না। এত টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। প্রত্যেক নাগরিকের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? প্রত্যেকের মাথা পিছু ঋণ 1,07,000 টাকা। এই পরিমাণ টাকা বিদেশ পাচার হয়েছে। আপনারা যারা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য দেখেন, আপনারা দেখেছেন 14 মাস আগে আমি কসম করে বলেছিলাম ডক্টর ইউনূস পাচার হওয়া 1 টাকাও আনতে পারবে না। পারছে? কারণ এখন যারা দায়িত্বে আছে ওরাও চোর। আগে হয়েছে পুকুর চুরি, এখন হচ্ছে সাগর চুরি। কথা বলেন। এই জন্য 1 টাকাও বিদেশ থেকে আনা যায় না। সংস্কার কোথায় ভাই? দেশ সংস্কার করবেন কি? দেশ তো মাটি। দেশ কি? সংস্কার করতে হবে দেশ যারা চালায় তাদের অন্তরকে। আসল জায়গায় সংস্কার করেন। দেশ কি? দেশ হচ্ছে 4টা জিনিস নিয়ে। একটা হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, আরেকটা হচ্ছে পপুলেশন, জনগণ, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট, সরকার, আরেকটা হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা নিয়ে কি হয়? রাষ্ট্র। কি হয়? রাষ্ট্রের মূল কি? জনগণ। ব্যক্তি যখন ঠিক হবে, পরিবার সুন্দর হবে। পরিবার ঠিক হলে সমাজ ভালো হয়ে যাবে। সমাজ ভালো হলে রাষ্ট্রটাও ভালো হয়ে যাবে। তো সংস্কার কি দরকার? রাষ্ট্র কাঠামোতে না অন্তরে? আগে যারা ছিল তারা বলছে দিন বদলের চেষ্টা। আমরা বলছি দিন বদল মানুষ করতে পারে না, দিল বদল করতে হবে। এখনো বলছি সংস্কার সংবিধানে করলে হবে না, সংস্কার সনদে করলে হবে না, সংস্কার রাষ্ট্র কাঠামোতে করলে হবে না। সংস্কার করতে হবে শিক্ষা ব্যবস্থা। তার মাধ্যমে যোগ্য, শিক্ষিত, পরিপূর্ণ মুত্তাকি মুসলমানদেরকে যদি প্রোডাক্ট করা যায় রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদগুলোতে, যে রাষ্ট্রকে তারা ঠিক করতে পারবে। ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থা সংস্কার হয়েছে? কথা বলে। সবচেয়ে দুঃখ পেলাম, এই সরকার ক্ষমতায় এসেছে 24 সালের 8ই আগস্ট। 25 সালে যে বই ছাপছে, বইটা এখনো পড়ানো হচ্ছে নবম দশম শ্রেণীতে, ইংরেজি বইতে। সেন্স অফ সেলফ এই নামে একটা গল্প আছে। এই গল্পতে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। কি? সমকামিতাকে প্রমোট করা হয়েছে। তাহলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে সমকামী বানাবেন, হিজড়া বানাবেন, আর অঙ্ক গণিতের মধ্যে শিখাবেন। বল্টু সল্টু থেকে 300 টাকা নিচে 10 টাকা হারে মাসের শেষে সুদে আসলে কত, এগুলো স্কুলে গণিতে শিখায়। ইংরেজি বইতে শিখাবেন সমকামিতা, আর বাংলা বইতে শিখাবেন রবীন্দ্রসঙ্গীত। ঠিক কিনা? থেকে ভালো মানুষ আসবে? তো সংবিধান সংশোধন করে কি হবে? মানুষটা ঠিক করতে হবে। মানুষ ঠিক মানে যার দিল ঠিক সে ঠিক। আর ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া কোনো মানুষের অন্তর পবিত্র হতে, মানুষটাও ভালো হতে পারে না। ইসলামকে বাদ দিয়া, ইসলামের আদর্শ বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া দুনিয়ার কোথায় আপনি সুবিচার পাবেন? আইন আছে দুনিয়ায়? কথা বলেন। 2025 সালের সবচেয়ে অবাক করা ঘটনা, 2026-এর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তার স্ত্রী সহ হাইজ্যাক করছে।
এটাই পশ্চিমা সভ্যতা। আমরা ওই সভ্যতা বাংলাদেশে আমদানি করতে চাই, ঠিক না? কথা বলেন। আরে ভাই, বাংলাদেশে আগে যারা রাজনীতি করছে ওরা ছিল দিল্লিপন্থী, এরপর এখন যারা আছে কেউ বলে পিন্ডিপন্থী। কিন্তু দেশে একটা বিরাট সংখ্যক লোক আছে দিল্লি না পিন্ডি না। আমরা বলি দিল্লি না পিন্ডি না ওয়াশিংটন না। সব পন্থা ছাড়তে হবে, ইসলাম পন্থা নিতে হবে, ঠিক কিনা বলে? ইসলামী আদর্শ ছাড়া কোন রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার থাকতে পারে না। তার সুস্পষ্ট প্রমাণ প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে হাইজ্যাক করছে। তা আন্তর্জাতিক আইন কই? জাতিসংঘের সনদ কই? কথা বলেন। তো ওইসব চোর ডাকাতের কাছ থেকে সভ্যতা শিখবেন না ইসলাম থেকে সভ্যতা শিখবেন? সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো যোগ্য আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ সচিব হবে, উপসচিব হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, এসপি হবে, ইউএনও হবে, টিএনও হবে, ঠিক কিনা বলেন? ওইরকম শিক্ষা ব্যবস্থা পাইছেন আপনারা? সবচেয়ে বেশি সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থায়। কোথায়? আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা 54 বছরে পেয়েছি। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে না আল্লাহর ওলি তৈরি হয়, না বিজ্ঞানী তৈরি হয়, শুধু তৈরি হয় অফিসার। তৈরি হয় কি? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে? 100 বছর পার হয়েছে না? কথা বলে না। একজন বিজ্ঞানী আছে দেশে? গবেষক, দার্শনিক? কেন নাই? আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন অপরিপূর্ণ। এখানে পড়লে না আল্লাহর ওলি হওয়া যায়, না বিখ্যাত বিজ্ঞানী হওয়া যায়, অফিসার হওয়া যায়। কি হওয়া যায়? আর মনে রাখবেন, যত অফিসার তত দুর্নীতি। দেখি দেখি, যত অফিসার তত কি? কত উঠছে এটা না? রাখেন না। আল্লাহ করিম, কষ্ট হচ্ছে তোমাদের? যত অফিসার তত। আমাদের একটা বিজ্ঞানীও পাইলাম না দেশে, একটা দার্শনিক নাই, একটা বিশ্বমানের কবি নাই, আছে সব অফিসার। ভালো রেজাল্ট করে হয় ডাক্তার হয়, নয় ইঞ্জিনিয়ার হয়, নয় বিসিএস ক্যাডার হয়, সরকারি কর্মকর্তা হয়। আর কি পাইছেন? কথা বলেন। বিজ্ঞানী তো বানাইতে পারলাম না ভাই। তো শিক্ষা ব্যবস্থা তো না ইহকাল আছে না পরকাল আছে? আছে। দুনিয়ার মানুষ নৌকা থেকে শুরু করছে, সাবমেরিন বানাইছে। আমরা নৌকায় শ্যালো মেশিন ফিট করে এতদিনে ট্রলার বানাইছি। আমি জানি না জাতীয় বাহন কি বাংলাদেশে। যদি বাহন থাকে তো কোনটা হওয়া উচিত? রিক্সা। এই রিক্সা আসছে জাপান থেকে। জাপান 100 বছর আগে রিক্সা পাঠালো বাংলাদেশে, এই রিক্সা আমরা ধরে রাখছি। ওরা রিক্সা বাদ দিয়া রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা না আল্লাহর ওলি বানাইতে পারলাম, না বিজ্ঞানী গবেষক বানাইতে পারলাম। আখেরাত নাই, দুনিয়াও নাই, বানাইলাম ডজনে ডজনে চোর। তাহলে আমার ভাইয়েরা, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সংস্কার করতে হবে। তার মানে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন ও সুন্নাহর মূল শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সঙ্গে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, জুলজি, বোটানি, কসমোলজি, ইতিহাস, ভূগোল। তাহলে দেখা যাবে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এক একজন লোক হচ্ছে মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার। আর একদিকে তাদের প্রত্যেকে হচ্ছে যোগ্য ডিসি, যোগ্য এসপি, যোগ্য নেতা, যোগ্য রাজনীতিবিদ, ঠিক কিনা বলেন? এখন রাষ্ট্র কখন করবে সেটা অপেক্ষার বিষয়। ব্যক্তিগতভাবে আমরা তাকওয়াকে অর্জন করি, মুত্তাকি হব। গায়েব থেকে আল্লাহকে যে ভয় করে না সে কখনো মুত্তাকি হতে। সেজন্য আল্লাহ বলেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব। প্রত্যেক সেই ব্যক্তি যারা আল্লাহকে ভয় করেছে অন্তর থেকে, না দেখে, আর আল্লাহর সামনে উপস্থিত হয়েছে বিকলবিন মুনিব, তার মানে পবিত্র
আনুগত্যশীল একটা অন্তর নিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাগুলোর উপর আমল করবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব মোনাজাত করি, অনেক তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি, 1 মিনিটে। আজকে আমরা এই মাহফিলের উপলক্ষে এবং জমি ক্রয় উপলক্ষে মোট কেসে পাইছি 18,50,000 টাকা। মোট বাকি আছে 34 লক্ষ টাকা। আমাদের কেসে আজকে বাকি এবং নগদে 52